আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিএনপির অবস্থাও কি আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে? আমার মনে হচ্ছে সেদিকেই হাঁটছে বিএনপি। বাংলাদেশের স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারকে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ যেভাবে টেনে হিঁচড়ে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, এতেই বোঝা যায় বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ এখন রাজনৈতিক সচেতন এবং তাদের অধিকারগুলো বাস্তবায়ন করা এবং তাদের ন্যায্য অধিকারগুলো পাওয়াতে তারা অত্যন্ত সচেতন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগের সাধারণ মানুষদের উপরে নিপীড়নের কারণেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছিল এবং বিএনপিকে আসলে আগামীতে সরকার গঠন করতে দেখতে চেয়েছিল, কারণ তারা আসলে হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু গত 2 দিনে বিএনপির যে নেতাকর্মীদের যে কর্মকাণ্ডগুলো করছে, সেই কর্মকাণ্ডগুলো আসলে দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ কেউ কিন্তু এটিকে সমর্থন করছে না। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে না চায়, তাহলে বিএনপির নেতাদের এবং নীতি নির্ধারকদের অবশ্যই এই জিনিসটি খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। যে কাজগুলো আমি এই 2 দিনে দেখেছি, প্রথমে আমি আপনাদেরকে সেগুলো একটু বর্ণনা করি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেই সব ধান্দাবাজ লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রেখে বিভিন্ন অপকর্ম চালিয়েছিল, ঠিক সেই লোকগুলোই হঠাৎ করে আওয়ামী লীগের চিহ্নিত নেতাদের বাড়িঘরে হামলা করছে, অনেকগুলো নেতাকর্মীদেরকে ধরে পিটিয়ে হত্যা করার চেষ্টা করছে, হাড্ডি গুড্ডু ভেঙে দিচ্ছে এবং তাদের বাড়িঘর দখল করছে। ঠিক সেই লোকগুলোই। অনেকেই বলেন রাজনীতিতে ভালো এবং মন্দ দুটো ধরনের লোক দিয়েই রাজনীতি করতে হয়, না হলে রাজনৈতিক দল পরিচালনা করা যায় না। এই মিথ্যা প্রপাগান্ডা রাজনৈতিক দলগুলো আসলে সবসময় বলে আসে, বা রাজনৈতিক দলগুলোর অসৎ নেতারা এইসব প্রপাগান্ডাগুলো মানুষের সামনে উপস্থাপন করে। বাস্তব কথা হচ্ছে, রাজনৈতিক দল পরিচালনা করতে হযরত ওমরের মতো বলিষ্ঠ কণ্ঠস্বরেরও প্রয়োজন এবং হযরত আবু বকরের মতো নরম হৃদয়ের মানুষদেরও প্রয়োজন। কিন্তু অবশ্যই তারা সৎ হতে হবে, সৎ লোকদেরকে প্রয়োজন যদি রাজনৈতিক দলকে স্থায়ীভাবে টিকিয়ে রাখতে হয়। এই আওয়ামী লীগকে মানুষ যে কারণে ঘৃণা করেছে, যেসব ধান্দাবাজি মানুষদের উপরে অত্যাচার নিপীড়ন এগুলো দেখার কারণেই, যে কারণে মানুষজন এই আওয়ামী লীগকে আসলে ধিক্কার জানিয়েছে এবং তাদেরকে ঘৃণা করে পরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে বাধ্য করেছে, সেই একই কাজ এই বিএনপির কিছু কুচক্রী মহল এগুলো পরিচালনা করছে এবং ধান্দাবাজ লোকগুলো আসলে নিজেদেরকে বিএনপি সাজানোর চেষ্টা করে এই কাজগুলো করছে। যদি বিএনপি যদি এই কাজগুলো এবং ভবিষ্যতে যদি তারা ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের পাঁচ বুঝে যদি রাজনীতি না করতে পারে, তাহলে কিন্তু বিএনপিও আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ ধান্দাবাজদেরকে দিয়ে কোনো আদর্শিক দল পরিচালিত হতে পারে না। এইসব ধান্দাবাজরা বিভিন্ন ধান্দাবাজ নেতাকর্মীদের কাছে কিছু টাকা পয়সা দিয়ে তারা কিন্তু তাদের পদ পদবি ভাগিয়ে নেয় এবং শেষ পর্যন্ত তারা সেই দলটাকেই ডুবিয়ে ছাড়ে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। এখন বিএনপির যেসব নীতি নির্ধারকরা রয়েছেন তাদেরকে অবশ্যই অনুরোধ জানিয়ে আসলে এইসব ধান্দাবাজদেরকে থামানো সম্ভব হবে না। তারা কি করবে, কিভাবে তাদের এইসব ধান্দাবাজদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা তারাই জানে, কিন্তু সাধারণ জনগণ এটা অবশ্যই পছন্দ করছে না। এই বিএনপিকে মানুষ ভালোবাসে জিয়াউর রহমানের আদর্শ দেখে। জিয়াউর রহমান এমন কিছু কাজ করে গিয়েছেন এবং তার ব্যক্তিত্বকে এমনভাবে দেখিয়ে গিয়েছেন যে কারণে মানুষ এখন বিএনপিকে পছন্দ করে। বিএনপির এমন কোনো গুণের কারণে বিএনপিকে মানুষ পছন্দ করে না, কিন্তু সেই জিয়াউর রহমানের দল বিএনপি এখন নেই। এই বিএনপির ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা বেশিরভাগই বামপন্থী এবং দালাল প্রকৃতির। এইসব দালালদেরকে যদি বিএনপি চিহ্নিত করতে না পারে, তাহলে বিএনপির ভবিষ্যৎ ঠিক আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে। এই বিগত বিএনপির আমলে এই মোসাদ্দেক আলী ফালুকে আমরা দেখেছি, সে কত বড় বিএনপির নেতা, আরো অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি। কিন্তু এই মোসাদ্দেক আলী ফালু শেয়ার বাজারকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে। সেরকম ধান্দাবাজ বিএনপি গুলো এখনো অনেক ভাবসাব নিয়ে আছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে আছে। এই কারণেই বিএনপি কিন্তু সফল হতে পারেনি এই স্বৈরশাসক আওয়ামী লীগের বিরুদ্ধে, এইসব ধান্দাবাজদের কারণে। এখন যেহেতু ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ এই স্বৈরশাসককে টেনে হিঁচড়ে দেশ থেকে বিতাড়িত করেছে, তখন তারা আবার সেই মাঠে নেমে গেছে।
এই যারা এইসব দুষ্কৃতি কর্মগুলো করছে এই লোকগুলোকে আমি নিজের চোখে দেখেছি, এরা আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। আওয়ামী লীগ নেতাদেরকে দিয়ে সাধারণ মানুষদেরকে সবসময় ভয় দেখাতো। ঠিক এখন সেই আওয়ামী লীগ নেতাদের যাদের সহযোগিতায় তারা পূর্বে কিছু ছোটোখাটো অপকর্ম করতো, এখন বড় অপকর্ম করার জন্য আওয়ামী লীগ নেতাদেরকে বাড়িগুলোতে হামলা করে এবং বিভিন্ন সাধারণ মানুষদের প্রতিষ্ঠানগুলোতে হামলা করে তারা প্রমাণ করতে চাইছে আমরা আসলে বিএনপিকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং এইসব ধান্দাবাজদেরকে যদি বিএনপি ভবিষ্যতে তাদের দলে জায়গা দেয়, ইতিহাস সাক্ষী আওয়ামী লীগের যে পতন হয়েছে বিএনপিরও একই পতন হবে। কারণ বর্তমানে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ রাজনৈতিক সচেতন, তারা রাজনীতি এত বেশি সচেতন যে একজন স্বৈরশাসককে তারা একতাবদ্ধ হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। বিএনপিরও কিন্তু সেই পরিণতি হতে যাবে। অতএব বিএনপির নীতি নির্ধারণী যেই রাজনীতিবিদদেরকে অবশ্যই বলছি যে আপনারা শক্ত হাতে এইসব দুষ্কৃতিকারীদেরকে থামান, না হয় আপনাদের বিপদও আসন্ন। আমরা বাংলাদেশকে এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা করে গিয়েছিল, সেই বাংলাদেশ নয়। বিএনপির আমলে যেসব দুর্নীতিগুলো হয়েছিল সেরকম দুর্নীতি যুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমাদের সন্তানরা, আমাদের ছাত্র ভাইরা, আমাদের ইসলামপ্রিয় জনগণ এই সরকারকে জীবন বাজি রেখে সরকারকে হটিয়েছে, এইসব দুর্নীতি দেখার জন্য নয়, এইসব অপকর্ম দেখার জন্য নয়। আমরা কোনো রাজনীতি করতে চাই না, রাজনৈতিক নেতাও হতে চাই না। আমরা আমাদের নাগরিক অধিকারগুলো সঠিকভাবে পেতে চাই এবং আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটা বাংলাদেশ রেখে যেতে চাই যেই বাংলাদেশে আমাদের সন্তানরা নিরাপদে থাকবে, আমাদের সন্তানরা কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনোদিন নির্যাতিত হবে না, কোনো সমাজের কোনো দুষ্ট লোক যাতে আমাদের সন্তানদের উপরে জুলুম করতে না পারে, আমাদের সন্তানদেরকে রাজনৈতিকভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেরকম বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই ছাত্র সমাজ এবং ইসলামপ্রিয় জনতারা এই বাংলাদেশকে 2024 সালে আবার স্বাধীন করেছে। এবং ছাত্র সমাজ এখনো সচেতন আছে। আপনারা আপনাদের বিএনপির নীতি নির্ধারণী লোকদেরকে বলছি, আপনারা অবশ্যই সতর্ক হন, এইসব দুষ্কৃতিকারীদেরকে শক্ত হাতে দমন করুন, না হয় আপনাদের পরিণতি আওয়ামী লীগের চাইতে আরো ভয়াবহ হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।